মণিপুরের কামকপি জেলার কোনসাখুল নাগা গ্রামে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় এক স্থানীয় বাসিন্দা গুরুতরভাবে আহত হয়েছেন। রবিবার সকালে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনার পর সংশ্লিষ্ট গ্রাম কর্তৃপক্ষ প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপ এবং ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জোর দাবি জানিয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। এর ঠিক কিছু সময় আগে গ্রামের প্রধান জল সরবরাহকারী পাইপলাইনটি কেটে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই নাশকতামূলক কাজের ফলে গ্রামের মূল জলের উৎস সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এর জেরে সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত জলের পাইপলাইনটি মেরামত করার জন্য যখন তারা সেখানে জড়ো হন, ঠিক তখনই একদল সশস্ত্র ব্যক্তি তাদের ওপর আচমকা চড়াও হয়। এই হামলায় এক গ্রামবাসী মারাত্মকভাবে জখম হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কোনসাখুল গ্রাম কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে উগ্রপন্থী সংগঠন কেএনএফপি সদস্যরা এবং প্রতিবেশী লেইলোন ভাইপেই গ্রামে কিছু বাসিন্দা যৌথভাবে এই হামলার সাথে জড়িত। কর্তৃপক্ষের দাবি, কোনো ধরনের উস্কানি ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামবাসীদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে। গ্রাম কর্তৃপক্ষ আরও আশঙ্কা প্রকাশ করেছে যে এই ঘটনার পর থেকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই আকস্মিক হামলার ফলে পুরো এলাকায় গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিষয়টিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে গ্রামবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে ওই অঞ্চলের পূর্ববর্তী কিছু অপ্রীতিকর ঘটনারও উল্লেখ করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয় যে এর আগেও কেএনএফপি গোষ্ঠী এবং লেইলোন ভাইপেই গ্রামের কিছু লোকের মাধ্যমে 18 জন নাগা বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছিল, যাদের মধ্যে এখনও 6 জনের কোনো সন্ধান মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে গ্রাম কর্তৃপক্ষ রাজ্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে জরুরি পরিষেবাগুলো পুনর্বহাল করার অনুরোধ করেছে। একই সাথে ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখতে এবং গ্রামবাসীদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় পাশে দাঁড়াতে সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিও তারা বিশেষভাবে আবেদন জানিয়েছে।